পবিত্র কোরআনের 28 নম্বর সূরা এবং এই সূরাটি নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ দিকে। সূরাটি আগের সূরাতুল বারা এবং সূরাতুল নামল এরা পরপর কাছাকাছি অবতীর্ণ হয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে। এবং অনেকেই বলেছেন যে সূরাটি হচ্ছে হিজরতের পূর্বে সবশেষ সূরা। আর এই সূরাটি আয়াত নম্বর 52 থেকে 85 আর রুকু নম্বর 6 থেকে 8, এই তিনটি রুকু ছাড়া বাকি সূরাটি মক্কি। এই সূরা তিনটি রুকু মদিনায় অবতীর্ণ হয়েছে বলে জানা যায়। এর আগে যে দুটি সূরা, সূরাতুশ শুআরা এবং সূরাতুন নামল, এখানেও ফেরাউনের কথা সংক্ষিপ্তভাবে আংশিকভাবে বর্ণনা করা আছে। যেমন সূরাতুশ শুআরার 11 থেকে 15 নম্বর আয়াতে ফেরাউন মূসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি পাপাচারী জনগোষ্ঠীর দিকে প্রেরণ করার হুকুম দিচ্ছেন, যাওয়ার হুকুম দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াইজনাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ যালিমিন কুমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। এখান থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আছে। সেখানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যখন হুকুম দিলেন, তখন তিনি বললেন যে রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন ওয়া ইয়াযীকু সাদরি ওয়া লা ইয়ানতিলিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। সূরাতুশ শুআরার মধ্যে আছে যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আমি তাদের কাছে একজন অপরাধী, আপনি বরং হারুন আলাইহিস সালামকে রাসূল করে পাঠান, আমার চাইতে সে আরো সুস্পষ্টভাষী এবং এটা ভালো হবে। তখন আল্লাহ বলছেন যে কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্নী মাআকুম মুস্তামিউন। না, সে কিছু করতে পারবে না। হারুনকে তোমার সাথে দিলাম, ইযহাবা বিআয়াতিনা, আমার নিদর্শন সহ তাদের কাছে যাও, আমি তোমাদের কথা শ্রবণ করতে থাকবো। সূরাতুন নামলের 7 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম মদিয়ান থেকে ফেরার পথে যখন তার পরিবারে যখন প্রসব বেদনা শুরু হয়েছিল, আগুনের দরকার হয়েছিল, তখন হযরত মূসা আলাইহিস সালাম আগুনের আলো দেখতে পেয়ে আগুনের সন্ধানে কুয়ে তুরের দিকে যাওয়ার ঘটনা উল্লেখ আছে। কিন্তু এই তিনটি সূরার মধ্যে ফেরাউন এবং মূসা সম্পর্কে যে কথাটা আছে এবং সূরা কসসের মধ্যে যে কথা আছে, সূরা কসসে কিন্তু হযরত ফেরাউনের মূসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে লালন পালন এবং নবুয়ত পাওয়া পর্যন্ত এখানে বিস্তারিত আছে। এখানে এই তিনটি ঘটনাকে যদি আমরা একসাথে মিলাই, তাহলে মূসা আলাইহিস সালামের পুরো ঘটনাটা একটা পরিপূর্ণ কাহিনীতে পরিণত হয়। তাছাড়া পবিত্র কোরআনের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনায় সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে এবং ফেরাউনের কথা পবিত্র কোরআনের মধ্যে 74 বার এসেছে 27টি সূরার মধ্যে। আর মূসা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনের 136টি আয়াতের মধ্যে এসেছে 34টি সূরার মধ্যে। এই সূরা মধ্যে যে বিষয়বস্তু আলোচনা করা হয়েছে, এখানে দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রকৃত শক্তির পরিচয় কি, কার শক্তি প্রকৃত। আর একটা হচ্ছে প্রকৃত মূল্যবোধের পরিচয় কি। এখানে বলা হয়েছে প্রকৃত শক্তি হচ্ছে আল্লাহর শক্তি, হচ্ছে প্রকৃত শক্তি। এর বিপক্ষে যারা যত বড় শক্তিশালী হোক না কেন, যত তার আয়োজন থাক না কেন, তার সমর্থন থাক না কেন, সে পৃথিবীর বুকে যত বড়ই স্বৈরাচারী হোক না কেন, সেই শক্তির কি নাই, পরিণতি হচ্ছে ধ্বংস। এটা ফেরাউনের কিচ্ছার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আরেকটা হচ্ছে মূল্যবোধের কথা বলা হয়েছে এই সূরার মধ্যে, যে প্রকৃত মূল্যবোধ কি। প্রকৃত মূল্যবোধ এবং প্রকৃত দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে ইমানের মূল্যবোধ, হচ্ছে প্রকৃত মূল্যবোধ।
এবং ইমানের মূল্যবোধ ছাড়া কোনো মূল্যবোধ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা যতই বাইরে থেকে মানুষকে শ্রদ্ধাটানো হোক না কেন, সেটা কোনো স্থায়িত্ব নাই। এটা কারণের কিসের মধ্যে প্রতিবাদ হয়েছে। কাজে এই সূরার মধ্যে একটা ফেরাউনের কিসে বলা হয়েছে, এটা হচ্ছে প্রকৃতি শক্তির সাথে আল্লাহর শক্তির বিরুদ্ধে কোনো শক্তি স্থায়ী হতে পারে না। আর এটা কারণের কিসে বলা হয়েছে, সে যত বড়ই সম্পদশালী হোক না কেন, কিন্তু সে তার মধ্যে যদি ঈমান না থাকে, তার দৃষ্টিভঙ্গি যদি সঠিক না হয়, তাহলে তার মধ্যে স্থায়িত্ব নাই, শেষ পর্যন্ত তার জন্য ধ্বংস অনিবার্য। সূরাটি শুরু হচ্ছে তাসিন মিম দিয়া। তাসিন মিম হচ্ছে হরফে মুকাত্তা। হরফে মুকাত্তা দিয়া পবিত্র কোরআনের 29টি সূরা আছে। এর মধ্যে কোন কোন সূরায় একটি হরফ দিয়ে আছে, কোন কোন সূরায় দুইটি হরফ দিয়ে আছে, কোন কোন সূরায় তিনটি হরফ দিয়ে আছে, কোন কোন সূরায় চারটি হরফ দিয়ে আছে, কোন কোন সূরায় 5টি হরফ দিয়ে আছে। 1 থেকে 5টি হরফ বিশিষ্ট সূরাতুল মুকাত্তা দিয়া পবিত্র কোরআনের 29টি সূরা নাযিল হয়েছে। একটি হরফের মাধ্যমে সূরা আছে, শুরু করা সূরা আছে দুইটি, সূরা কাফ, সূরা কলম। আর 9টি সূরা 2টি হরফ দিয়ে শুরু হয়েছে। এগুলো হচ্ছে সূরা তাহা, ইয়াসিন, নামল, গাফির, হামিম, ফুসিলাত, আল-যুখরুফ, দুখান, আল-জাসিয়া, আল-আহকাফ। 3টি সূরা দিয়া 3টি হরফ দিয়া মুকাত্তাতের 3টি হরফ দিয়ে শুরু হয়েছে 13টি সূরা। এগুলি হচ্ছে সূরাতুল বাকারা, আলে ইমরান, আনকাবুত, রুম, লুকমান এবং সূরা সাজদা। সূরা সাজদা, তারপরে হচ্ছে ইউনুস, হুদ, ইউসুফ, ইব্রাহিম আর হিজর। আর তারপরে তাসিন মিম সূরাতুল শুআরা, সূরাতুল কাসাস। আর 2টি সূরা 4টি হরফ দিয়া, হরফে মুকাত্তাতে 4টি হরফ দিয়া শুরু হয়েছে, সূরাতুল আরাফ, সূরাতুল রাদ। আর 2টি সূরা 5টি হরফ দিয়া শুরু করা হয়েছে, সূরাতুল মারইয়াম এবং সূরাতুল শূরা। এই 29টা সূরা হরফে মুকাত্তা দিয়ে শুরু করা হয়েছে। হরফে মুকাত্তাতের সম্পর্কে মুফাসসিরদের বিভিন্ন রকমের অভিমত আছে। অধিকাংশ মুফাসসির বলেন, জমহুর মুফাসসির বলেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার ইলম, এর তাফসীর আমাদের জানা নাই, এটা মুতাশাবিহা। ফিহা আয়াতুন মুহকামাতুন, ফিহা আয়াতুন মুহকামাতুন ওয়া উখরা মুতাশাবিহাত। এর মধ্যে যারা মুতাশাবিহাত, যারা আছে, ওয়া আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা ফিতনাতি ওয়া ইবতিগা তাওয়িলিহি, তার তাওয়িল করতে চায়। এই জন্য অধিকাংশ মুফাসসিররা তাফসীর করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মুরাদ সম্পর্কে আল্লাহ জানেন। আর কোন কোন মুফাসসির বলেন যে এই সূরা মুকাত্তা, হরফে মুকাত্তা হচ্ছে এটা আল্লাহর নাম। আর কোন কোন মুফাসসির বলেন যে এটা সূরার নাম। আর এ ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর কথা বলেছেন সৈয়দ কুতুব শহীদ। সৈয়দ কুতুব শহীদ বলেন যে হরফে মুকাত্তাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাত এই জন্য ব্যবহার করেছেন যে এই হরফগুলো হচ্ছে হরফে হেজার অংশ। হরফে হেজা দিয়ে যেভাবে মানুষকে আল্লাহ তাআলা এভাবে সম্বোধন করছেন, তোমরা যে সমস্ত বর্ণমালা দিয়ে তোমাদের কথাগুলো বলো, তোমাদের ভাষা ব্যবহার করো, এই কোরআনও সেই বর্ণমালার সমষ্টি, এই বর্ণমালার বাইরে নয়। এই বর্ণমালা দিয়ে রচিত হয়েছে আল কোরআন। কিন্তু তোমাদের কথা এবং আল কোরআনের কথার মধ্যে পার্থক্য হচ্ছে তোমাদের কথা হচ্ছে বেরূহ, জীবন্ত নয়।
তোমাদের কথার মধ্যে জীবন নাই। আর আল কোরআনের কথার মধ্যে জীবন আছে, এটা হচ্ছে জীবন্ত গ্রন্থ। এটা বুঝার জন্য আমরা এভাবে উদাহরণ দিতে পারি যে একজন শিল্পী একটা ফুলকে এমন ভাবে তৈরি করতে পারে কৃত্রিম জিনিস দিয়া, যেটা প্রকৃত ফুলের চাইতেও আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি সুন্দর লাগে। কিন্তু সেই ফুলের মধ্যে কি রো আছে? রো নাই। কিন্তু প্রকৃত যেটা আল্লাহর সৃষ্ট ফুল, সেটার মধ্যে রো আছে। ঠিক মানুষের তৈরি ফুল এবং আল্লাহর তৈরি ফুলের মধ্যে যে পার্থক্য আছে, মানুষের ব্যবহৃত কথা এবং আল্লাহর ব্যবহৃত কালামের মধ্যে সেরকম পার্থক্য আছে। আরেকটা উদাহরণ দিতে পারি, এই যে একটা চুল মানুষের, এটা কৃত্রিমভাবে একটা চুল তৈরি করা যায়, কিন্তু কৃত্রিম চুল দেখতে যত সুন্দর হোক না কেন, আমাদের মাথা আল্লাহ তাআলা যে চুল আমাদেরকে দিয়েছেন সেটার মধ্যে পার্থক্য আছে। চুলটা হচ্ছে জীবন্ত, এটা বাড়ে, এটা কাটেন আপনার বেড়ে যাবে, কিন্তু ওই চুলকে যদি আপনি কাটেন কেমন কিন্তু বাড়বে না। এই যে আল্লাহর কালাম হচ্ছে জীবন্ত কালাম। এই এই পার্থক্য হচ্ছে এটাই, আমার মানুষের কথা এবং আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তাহাদ্দি করছেন যে তোমরা মানুষ এবং জিন সবাই মিলে একটি সূরা নিয়ে আসো। একটি সূরা নিয়ে আসতে পারো, যে যদি তোমরা এই কোরআনকে মনে করো যে এটা মানুষের তৈরি, এটা গ্রহণযোগ্য নয়, আল্লাহর কালাম নয়, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জ কিন্তু কেউ গ্রহণ করে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এই পবিত্র কোরআনটি হচ্ছে, এটা মানুষের কথা নয়। লাইসা হাযা মিন কালামিল বশর, এটা আল্লাহর কথা, যেটা বান্দার কাছে আল্লাহ তাআলা পেশ করতেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই তোমার কাছে যে গ্রন্থ, যে আয়াত ওহী আমি দিচ্ছি, এটা হচ্ছে আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। কাজে এটা মানুষের নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। নতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া হারুন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলছেন যে আমি তোমার কাছে মূসা এবং হারুনের কি দিচ্ছি? হারুনের ঘটনা বর্ণনা করছি। কাদের জন্য? লিকাওমিন ইউমিনুন, এই ঘটনা ওদের জন্যই উপকারী যারা বিশ্বাস করে। এই যে আল্লাহর এই ঘোষণা ওদের জন্য উপকারী, যারা বিশ্বাস করে তাদের জন্য। আর যারা বিশ্বাস করে না তাদের জন্য এটা কোনোদিন কি হবে না, তাদের মনের মধ্যে ঈমানের সৃষ্টি করবে না। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা সবার জন্য হেদায়েত নয়। এটা হেদায়েত হচ্ছে যাদের অন্তরের মধ্যে তাকওয়া ভাব আছে তাদের জন্য। কাজে এই কিতাব যাদের মধ্যে ঈমানের আছে, ভিতরে ঈমানের অনুভূতি আছে, তাদের জন্য এই কিতাব। এই জন্য লিকাওমিন ইউমিনুন বলে আল্লাহ তাআলা একথা বলতে চেয়েছেন যে আমি যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের জন্য আমি এই গ্রন্থ পেশ করতেছি, যাতে করে তারা ঈমানের পথে আরো বেশি অগ্রসর হতে পারে। আর এখানে 3 নম্বর আয়াতের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউনের কাহিনী দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, এবং ফেরাউনের একটা যে চরিত্র এখানে বলা আছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, সে পৃথিবীর বুকে স্বৈরাচারী হয়ে উঠেছে, স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে। স্বৈরাচারের তার পলিসি হিসাবে কি করেছে? জাআলা আহলাহা শিয়া, সে দেশবাসীকে 2 দলে বিভক্ত করেছে। একদল হচ্ছে ইয়াস্তাদিফু তাইফাতুম মিনহুম, একদলকে সে দুর্বল করে রেখেছে, তাদের কোনো অধিকার নাই।
ইউযাবিহু আবনাহুম ইস্তাহয়ী নিসাহুম, তাদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে সে হত্যা করেছে, আর তাদের স্ত্রী সন্তানদেরকে সে জিয়ে রেখেছে, জীবিত রেখেছে তাদের দাসী হিসেবে খেদমত নেওয়ার জন্য। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, বস্তুত ফেরাউন ছিল একজন বিপর্যয় সৃষ্টিকারী। আল্লাহ তাআলা ফেরাউনের কাহিনী এখানে বর্ণনা করেছেন, এবং এই ফেরাউনের যে কি কি বিপর্যয়, সে কিভাবে স্বৈরাচার করেছে সে কথা দিয়ে এখানে শুরু হয়েছে। তো ফেরাউনের আমল ছিল একজ্যাক্ট কত সালে এটা পুরোপুরি জানা না থাকলেও হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন ইজিপ্টের উপর তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পর বনী ইসরাইল ইজিপ্টের মধ্যে খুব বিভিন্নভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা ছিল। তাদের হাতে তারা কৃষিকর্মে অত্যন্ত উন্নতি সাধন করেছিল, কিন্তু কয়েক শতাব্দী পর সম্ভবত আমরা যে হিসাব করি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ফেরাউনের যুগ এবং মূসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত যে 700 বছর, এই 700 বছর পর্যন্ত এর মধ্যে প্রায় 500 বছর পর্যন্ত বনী ইসরাইল ইজিপ্টের ছিল, খুব প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল। তারপরে তারা আস্তে আস্তে তাদেরকে দুর্বল করে দেওয়া হয় এবং ফেরাউনের শাসন প্রতিষ্ঠিত হয়। তারা ভয় করছিল যে বনী ইসরাইল যেভাবে বেড়ে যাচ্ছে, এরা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে ইজিপ্টের ক্ষমতা তারা দখল করবে। এই জন্য তাদেরকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে, আর যারা ইজিপ্টে যারা কপটিক ছিল তাদেরকে পুত্র স্থানীয় হিসেবে চিহ্নিত করে এইভাবে দুই দলে বিভক্ত করেছিল। ওদের কোনো বনী ইসরায়েলের কোনো অধিকার ছিল না, তাদেরকে একেবারে দুর্বল করে রাখা হয়েছিল, সে কথা এখানে বলা আছে। এই ইয়ের মধ্যে বনী ইসরায়েলকে দুর্বল করে রাখা এবং ফেরাউন যে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে, তা সেটা যেহেতু তার সাথে আল্লাহর শক্তির কোনো সম্পর্ক ছিল না, সে নিজের শক্তির উপরে নির্ভর করেই নিজের পলিসি নির্ধারণ করছিল এবং বনী ইসরায়েলের উপরে প্রচন্ড নির্যাতন করছিল। সেটা কিভাবে আল্লাহ তাআলা প্রতিহত করছেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদ ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারাসিন, আমি চাই যাদেরকে পৃথিবীর বুকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে, ওয়া নাজআলহুম আইম্মাতান, তাদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করতে, ওয়া নাজআলহুমুল ওয়ারাসিন, এবং তাদেরকে এই ফেরাউনের ছেড়ে যাওয়া সবকিছুর উত্তরাধিকারী করতে। আর ও নুরিয়া হামান ওয়া জুনুদুহুম মিনহুম মা কানু ইয়াহদারুন, ফেরাউন এবং হামান তার সেনা সদস্য, তার সদস্যবর্গ, তার রাজন্যবর্গকে তারা যে জিনিসের ভয় করেছিল সেটাই তাদেরকে দেখাতে। এই পবিত্র কোরআনের সূরাতুল কসসের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত এই সূরার উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কি করতে চাচ্ছেন। তারপরে শুরু হয়েছে আসল কথা, যে এখানে কিভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিলেন এবং মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাতে, ফেরাউনের পরিবারের মধ্যেই লালন পালনের ব্যবস্থা করলেন, সেই কাহিনী এখানে আসতেছে। এটা হচ্ছে দ্বিতীয় দৃষ্টি, যে আওহাইনা ইলাইহি মূসা আরদাইহি, আল্লাহ বলছেন যে আমি মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম, ওহী করলাম, আন আরদাইহি, তুমি তাকে দুগ্ধ দান করো। কাহিনীর প্রথম দিকে কিভাবে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সেটা এখানে নাই, কিন্তু ইশারাতুন নাযরা এটা বোঝা যাচ্ছে যে ঠিক মূসা আলাইহিস সালামের জন্মের আগে ফেরাউনের পক্ষ থেকে একটা পলিসি ঘোষণা করা হয়েছিল, বনী ইসরাইল যেভাবে বেড়ে যাচ্ছে তাদেরকে যদি এখন থেকে কন্ট্রোল করা না হয় তাহলে তারা একদিন এই দেশের ক্ষমতা অধিষ্ঠিত হবে। তখন তারা সিদ্ধান্ত নিল যে এখন থেকে বনী ইসরাইলের করে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাদের হত্যা করা হবে আর মেয়েদেরকে ছেড়ে দেওয়া হবে। ঠিক সেই সময় মূসা আলাইহিস সালামের জন্ম। এই পলিসি কিন্তু সাম্প্রতিক নেওয়া হয়েছে, এতে কারণ বুঝে যাচ্ছে যে মূসা আলাইহিস সালামের আগে মূসা আলাইহিস সালামের মায়ের 2টি সন্তান ছিল, এক মেয়ে ছিল, তারপর এক ছেলে ছিল হারুন। সেই সময়ের কথা উল্লেখ নাই যে
হারুন আলাইহিস সালামের জন্মের সময় এই ধরনের কোনো পরিস্থিতি ছিল কিনা, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্মের সময় এই পরিস্থিতি ছিল। সেই জন্য মুসা আলাইহিস সালামের জন্মের পর আল্লাহ তাআলা মাকে ওহী করলেন। ওহী মানে প্রত্যাদেশ করা, প্রত্যাদেশ মানে তার অন্তরের মধ্যে এই জিনিসটা ঢেলে দেওয়া। সূরা তাহার মধ্যে আছে ওয়াহাইনা ইলা মুসা মা ইউহা, আমি মুসার মায়ের কাছে যা কিছু প্রত্যাদেশ করা হয়, যে ইঙ্গিত দেওয়া দরকার সেটা আমি ইঙ্গিত দিয়েছি। অনেক জেবি বিতাবুত ফাকজিহি ফিল ইয়াউম, তাকে একটা তাবুতের মধ্যে রাখো এবং তাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দাও, নদীর মধ্যে ছেড়ে দাও। এখানে আসে আরদাইহি, এখানে বুঝা যাচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালামের জন্মের পরে যখন মা ভয় করছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে তুমি যতদিন সম্ভব তাকে দুধ পান করো। সাথে সাথে মুসা আলাইহিস সালামের জন্মের পরেই নদীতে নিক্ষেপ করা হয় নাই, যতদিন সম্ভব তাকে দুধ পান করিয়েছেন। দুধ পান করার এক পর্যায়ে ফাইদা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়াম, তুমি যখন ভয় করো তখন তাকে নদীর মধ্যে ছেড়ে দাও। ঠিক মুসা আলাইহিস সালামের মা সেটাই করেছিলেন। তারপরে এখন এই সন্তানকে উনি যখন ছেড়ে দিয়েছিলেন, তখন পবিত্র কোরআনে এটা বলছে যে ইন্না রাদুহু ইলাইকা ওয়া জাইলু মিনাল মুরসালিন, তুমি ছেড়ে দাও, আমার সিদ্ধান্ত হচ্ছে ভিন্ন। ইন্না রাদুহু ইলাইকা, তোমার হাতে আমি তাকে ফিরিয়ে দেব। ওয়া জাইলু মিনাল মুরসালিন, এবং তাকে আমি মুরসালদের রিসালাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করব। তিনি মুসার মা তাকে নদীতে ফেলে দিল, ফেরাউনের পরিবারের লোকেরা তাকে কুড়িয়ে দিল। তারপরে ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদুহুমা কানু খাতিন ওয়া ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি। এখানে আরেকটা দৃশ্য আসছে যে মুসা আলাইহিস সালামের মা তাকে নদীতে ফেলে দিয়েছে, এখন ওরা কুড়িয়ে নিয়েছে। তখন তা নিয়ে তাদের মধ্যে শুরু হলো বিভিন্ন রকমের কথাবার্তা বা বিতণ্ডা, পক্ষ বিপক্ষে। অধিকাংশ লোকেরা মত দিল যে এই সন্তান বনী ইসরাইলের, অবশ্যই তাকে তো রেখে যাওয়া যাবে না, তাকে হত্যা করতে হবে। তখন ফেরাউনের স্ত্রীর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তার প্রতি মহব্বত ঢেলে দিয়েছিলেন। এটাই বলছেন যে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লা তুসনা আলা আইনি, সূরা তাহার মধ্যে আছে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে তোমার প্রতি মহব্বত আমি ঢেলে দিয়েছি। ফেরাউনের স্ত্রী যখন দেখেছেন তাকে, সে তার প্রতি স্নেহে সে কি হয়ে গেল, খুব হয়ে গেল, আবিষ্ট হয়ে গেল। তখন সে বলল যে কুররাতু আইনিন লি ওয়া লাকা, ফেরাউনকে বলল এটা আমার এবং তোমার জন্য চোখের শীতল হতে পারে। লা তাকতুলুহু, জনগণ যারা পরামর্শ দিচ্ছিল যে তাকে হত্যা করো, বলছে তাকে তোমরা হত্যা করো না। কি কারণ? আসা আইয়ান ফানা ওয়া নাত্তাখিযু ওয়ালাদা, এটা আমাদের উপকার হতে পারে এবং তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। কিন্তু ওয়াহুম লা ইয়াশউরুন, তারা জানতো না যে এই সন্তান পালনের পরিণতি কি হবে। এখন আমাকে নোটিশ দেওয়া হয়েছে আর 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 55 পর্যন্ত। এখন কিন্তু 50 হচ্ছে। আমি 8টা পর্যন্ত করি না, 45 মিনিট সময় ছিল, তো আমি 50 মিনিট আসল কথা তো বলনি। তারপরে মুসার মা তাকে ছেড়ে নিয়ে কিন্তু এখানে নিবৃত্তি বসে থাকে না, যদিও আল্লাহ তাআলা তাকে বলছেন ইন্নী রাদুহু ইলাইকা, তিনি পরিকল্পনা করলেন এবং এটা বাস্তবায়ন করলেন। তার বোনকে, মুসার বোনকে সাথে সাথে পাঠান যে কুসি, তার অনুসরণ করো। সে যাই হোক, সে অনুসরণ করলো এবং হারামনা আলাইহিল মুরাদা, মুসা আলাইহিস সালামের সকল যাত্রীর দুধ পান করা তার জন্য হারাম করে দিলেন আল্লাহ তাআলা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার পরিকল্পনা যে মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে দেওয়া হলো, অন্য কারো যাত্রী সে দুধ তিনি পান করতেন। যখন গ্রহণ করলো না, তখন মুসার মায়ের কাছেই তার লালন পালনের দায়িত্ব আসলো এবং মুসার মা তাকে
নিজে দায়িত্ব নিজের ঘরে গিয়ে তার দায়িত্ব লালন পালন করলেন একেবারে নিজের সন্তান হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গ বলছেন যে ব্যক্তি কি করে ভালো কাজ করে এবং আল্লাহর কাছে তার প্রতিদান চায়, তার উদাহরণ হচ্ছে মুসার মায়ের মতো, যে সে নিজের সন্তানকে দুগ্ধপান করিয়েছে এবং তার বিনিময়ে সে পারিশ্রমিক পেয়েছে। মুফাসসিররা বলেন যে মুসার মা যে মুসা আলাইহিস সালামকে দুগ্ধপান করিয়েছে তার পারিশ্রমিক ছিল দৈনিক 1 দিনার। 1 দিনার করে পারিশ্রমিক পেয়েছে। সে যাই হোক, এখানে দীর্ঘ আছে মুসা আলাইহিস সালাম পর্যন্ত মদিয়ানে চলে যাওয়া পর্যন্ত আমি যেটুকু তেলাওয়াত করেছি সেখানে আছে যে মুসা আলাইহিস সালাম সেখানে মদিয়ানে চলে গেলেন। বনী ইসরাইলের এবং কিপ্তির 2 গ্রুপের একটা ঝগড়ার মধ্যে মুসা আলাইহিস সালাম একজনকে ঘুষা দেওয়ার কারণে সে মারা গেছে এবং সেখান থেকে তিনি পালিয়ে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম নবী হিসেবে আসলেন এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাবি করেছিলেন কি তিনি দাবি করেছিলেন যে ফেরাও বনী ইসরাইল, আমার সাথে বনী ইসরাইলকে যেতে দাও। মুসা আলাইহিস সালামের এই দাবিটা ছিল একটা বৈধ দাবি। বনী ইসরাইলকে তুমি শত বছর ধরে কি করতেছো, দুর্বল করে রেখেছো, যেতে দাও। কিন্তু শেষ পর্যন্ত যেতে দেয় নাই। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে ইজিপ্ট থেকে বের হয়ে গেলেন। এটাকে বাইবেলের মধ্যে এক্সোডাস হিসেবে আছে এবং প্রায় 70,000 বনী ইসরাইলের সংখ্যা ছিল বলে মুফাসসিররা বলেছেন। যখন মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কাছে গেলেন, মুসা আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ তাআলা তাকে কি করবেন, ফেরাউনের হাত থেকে রক্ষা করবেন। এবং যখন লোহিত সাগরের কাছে গেলেন তখন লোহিত সাগরের সামনে পিছনে ফেরাউন বাহিনীকে লোকেরা দেখতেছে, বলছে ইন্না মুদরাকুন। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তুমি পানির মধ্যে লাঠি মারো। তখন মুসা আলাইহিস সালাম লাঠি মেরে পানি ডুবক হয়ে গেল। তখন বনী ইসরাইলকে আল্লাহ তাআলা সেই পানির পথ দিয়ে মুক্তি দান করলেন এবং পরবর্তীতে ফেরাউন যারা তাদের অনুসরণ করছিল, মুফাসসিররা বলেন যে মুসা আলাইহিস সালামের কওমের সর্বশেষ ব্যক্তি যখন পানি থেকে বের হয়েছে এবং ফেরাউনের সর্বশেষ ব্যক্তি যখন পানির মধ্যে ঢুকেছে তখন আল্লাহ তাআলা পানি কি করতে মিলিয়ে দিলেন। এইভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পরে মুসা আলাইহিস সালামকে যে ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযিনা উসতুযিবু ফিল আরদি ফানাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারাসিন, তাদেরকে আল্লাহ তাআলা নেতৃত্বের আসনে সমাসীন করলেন। এই যে ঘটনা, এখানে এই কথাই ইঙ্গিত করা হচ্ছে যে শক্তি সামর্থ্য স্বৈরাচারের যত বেশি হোক না কেন সেটা কিন্তু আল্লাহর শক্তির সামনে কিছুই নয়। যেহেতু সময় বেশি নেই, আমি আগামী 5 মিনিট আমি এই সূরার শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা করি। এই যে ফেরাউনের ঘটনা আপনাদের কাছে বললাম, এটা আমাদের বর্তমানে যে সাম্প্রতিক যে বিপ্লব হলো, যে 15 বছরের স্বৈর শাসন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করলেন, হুবহু ফেরাউনের ঘটনার সাথে এই ঘটনা মিলে যায়। কারণ এই ঘটনা আমাদের দেশে যে স্বৈর শাসন ছিল সেই স্বৈর শাসনের বিরুদ্ধে যারা দীর্ঘদিন পর্যন্ত 15 বছর পর্যন্ত যারা সংগ্রাম করেছিল তারা কোনো কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটি বৈধ দাবিকে সামনে রেখে কতগুলো নিষ্পাপ নিরপরাধ ছাত্র, নিরস্ত্র ছাত্র এই দাবি নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সেই দাবিটা ছিল কি, ওটা বিরুদ্ধে আন্দোলন, ওটা সব অস্ত্রকার। এই দাবিটা ছিল বৈধ, কিন্তু এই দাবি না মানার কারণে এটা একটা বিপ্লবের রূপ নিল। এবং এই যে আন্দোলনটা, এটা কোনো রাজনৈতিক দলের একক সংগ্রামের কারণে হয় নাই, কোনো রাজনৈতিক দলসমূহের সম্মিলিত প্রচেষ্টার কারণে হয় নাই, কোনো বিদেশি শক্তির সমর্থনে হয় নাই, কিছু নিরপরাধ নিরস্ত্র এবং নিরীহ ছাত্রদের আন্দোলনের সূচনা থেকে হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে এবং এই স্বৈরাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন। যেভাবে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে তাদেরকে মুক্তিদানের দাবি করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়ে গিয়ে ফেরাউনের কি হলো, পরাজয় হলো, ফেরাউন নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে যে ফেরাউন নিশ্চিহ্ন হয়ে গেল, বনী ইসরাইলকে তাদের ক্ষমতায় আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেছিলেন। আমরা যদি এই দেশের দিকে দেখি তাহলে এখানে একটি দলকে
দুর্বল করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি হিসাবে চিহ্নিত করে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য সকল প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু এখানে একটি দল যারা আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে আসছেন, তাদের শাহাদাতের যে নজরানা দেওয়ার কারণে যে আল্লাহ তাআলা আবার এই দেশের যে পরিবেশ পরিস্থিতিকে কি করেছেন, আমাদের জন্য অনুকূল করেছেন। এখন যেহেতু অনুকূল করেছেন, আল্লাহ তাআলা যে আমি দেখি যে আল্লাহ তাআলা দুটি সুন্নাত বিভিন্ন জনগোষ্ঠীর ব্যাপারে। একটি সুন্নাত হচ্ছে পুরো জনগোষ্ঠী যদি সার্বিকভাবে পাপাচারী হয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই জনগোষ্ঠীকে একেবারে নিশ্চিন্ত করে দেন, যেভাবে নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, হুদ, সালেহ, শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আরেকটা হচ্ছে যদি কোনো একটা দেশের শাসক যদি স্বৈরাচারী হয় এবং সেই দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করে, এক দলকে দুর্বল করে তাদেরকে নিষ্পেষিত করে, আরেক দলকে মোর প্রিভিলেজ হিসেবে চিহ্নিত করে, তখন আল্লাহ তাআলা যাদেরকে যে দলকে দুর্বল করেছে সেই দলকে ক্ষমতা সমাসীন করেন এবং যারা ক্ষমতাশালী ছিল তাদেরকে আল্লাহ তাআলা কি করেন, তাদের আল্লাহ তাআলা পছন্দ ঘটান। তাদের পতন ঘটানোর মাধ্যমে এদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করো। এই দুই ক্ষেত্রে আল্লাহ সুন্নাত হচ্ছে কি, এই দুই ক্ষেত্রে আল্লাহ সুন্নাত হচ্ছে ও হারামনা আলা করিতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, যে জনগোষ্ঠীকে আমি হালাক করে দিয়েছি তারা জীবনে ফিরে আসবে না। কাজেই যেই স্বৈরাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন, পবিত্র কোরআনের আলোকে আমরা বলতে পারি কিয়ামত পর্যন্ত সেই স্বৈরাচার এই দেশে আবার আর প্রতিষ্ঠিত হবে না। আজকে আমরা সেই সূরা থেকে এইটা শিক্ষা নিতে পারি। সূরার শেষে আর একটা কারণে কিছু আছে, সে কেন কিন্তু সম্পদ যত বেশি হোক না কেন, সেই সম্পদ যদি সেই মূল্যবোধ আল্লাহর ঈমানের মূল্যবোধ সম্পর্কিত ব্যক্তির কাছে যদি সে সম্পদ না থাকে, তার ধ্বংস অনিবার্য, যেভাবে কারণের হয়েছিল। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন আমাদেরকে দিক নির্দেশ দিচ্ছেন। ওয়াইজ ক্বালা মূসা লিবনি ইসরাঈলা ওয়াইজ ক্বালা মূসা ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মিন রাব্বিকুম আযীম। মূসা তাদেরকে বললেন, বনি ইসরাঈলকে, তোমাদেরকে আল্লাহ তাআলা যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে, এটা আল্লাহর কি করো, আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। অনুগ্রহের কথা স্মরণ করলে তোমাদের করণীয় কি? ওই ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের প্রভু ঘোষণা করেছেন আল্লাহ তাআলা যে তোমাদেরকে ফেরাউন থেকে মুক্তি দান করেছেন, এখন তোমাদের উচিত হবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা আল্লাহ বিরোধিতা করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে আগে আমরা কথা বলতে পারতাম না, আমাদের কোনো স্বাধীনতা ছিল না, এইভাবে যে একটা হলে একত্রিত হয়ে তো দূরের কথা, একটা বাড়িতে দেশের জন্য একত্রিত হয়েও কোনো কাজ করা সম্ভব ছিল না। কাজে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুক্তি দান করেছেন, একটা পরিবেশ, অনুকূল পরিবেশ যে সৃষ্টি করেছেন, সেই শুকরিয়া হিসেবে আমাদের যাদের সামর্থ্য আছে প্রত্যেকে যার যার চিন্তা, চেতনা, মেধা, মনন, অর্থ, সময় সবকিছু দিয়ে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মুক্তিদানের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং আমরা যেন এই দিনকে, যে দিনের যেখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শত শত শহীদের নজরানা দেওয়া হয় 50 বছর থেকে, সেই দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই ব্যাপারে আমাদের ঈমান রাখতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।